এখন দাঁড়িয়ে রয়েছি তারকেশ্বর যাওয়ার এই রাস্তাতে। এইখান থেকে বাবার মন্দিরের দূরত্ব প্রায় কিন্তু 15 কিলোমিটার। শ্রাবণ মাসে এই রাস্তাতে কিন্তু ভক্তরা কিন্তু বাবার মন্দিরের উদ্দেশ্যে কিন্তু যাত্রা করেন। রাস্তার দুই পাশ যে জায়গাগুলো হয় দেখা যায় অনেক ভান্ডারা, সেই ভান্ডারগুলো কিন্তু এভাবে কিন্তু তৈরি করা হয়েছে এবং ভক্তরা যখন এই রাস্তায় যায় বাঘ ঘাড় করে, এবং বাঘ রাখার জায়গাগুলো কিন্তু এভাবে তৈরি করা হয়েছে বাঘ রেখে রেস্ট নেওয়ার জন্য। তো দুই পাশ কিন্তু এখানে কিন্তু বাস দিয়ে কিন্তু বানানো হয়ে গেছে সাজু সাজু রম। রাস্তার দুই পাশে এভাবে বুলডোজার দিয়ে আগাছাগুলোকে সরিয়ে ফেলা হয়। আগাছাগুলো সরিয়ে ফেলা হচ্ছে ভক্তদের জন্য। সত্যি এই মুহূর্ত এক দেখার মতো। জনবসতি নিয়ে রাস্তা ধরে এগিয়ে চললাম বাবার মন্দিরের উদ্দেশ্যে। কাশী বিশ্বনাথ বাবার কাছে হেঁটে আসা সকল ভক্তদের জন্য এই জায়গাটি হলো আবেগ আবেগ ও ভালোবাসে মোড়া একটি জায়গা। রামনবমীর সাজে সেজে উঠছে কাশী বিশ্বনাথ লক্ষ লক্ষ ভক্তদের জন্য এক নতুন সাজে। কাশী বিশ্বনাথের মধ্যে বেশ বড়টা কিন্তু মহাদেবের মূর্তি রয়েছে। অনেকেই জানো বা অনেকেই এসেছে এখানে। কাশী বিশ্বনাথে এই যে জায়গাগুলো দেখছেন এখন কিন্তু ফাঁকা, তবে ভাবুন শ্রাবণ মাসে এই জায়গাগুলোর লক্ষ লক্ষ মানুষ কিন্তু বিশ্রাম নেই নিজেদের বাঘ রেখে। যেতে যেতে চোখ পড়লো রাস্তার দুই পাশে। রাস্তার দুই পাশে সেজে উঠছে বাঁশের তৈরি বড় বড় গেট। সবশেষে পৌঁছে গেলাম বাবার স্বর্গনগরে যাবার প্রথম বড় গেটের কাছে। যে সকল ভক্ত যখন হেঁটে আসেন তারা যখন এই গেটের কাছে আসেন মনে জোর সাহস যোগায়, কারণ তারকেশ্বর যাওয়ায় এইটি একটি বড় গেট, লেখা আছে ওয়েলকাম টু তারকেশ্বর। বাইরে মুষলধারে বৃষ্টিতে বেশ কিছুক্ষণ আটকে ছিলাম, তারপরে সবশেষে পৌঁছেছি মহাদেবের নগরীতে। এটি হলো মন্দিরের দ্বিতীয় গেট, যেখান থেকে প্রবেশ করার পর আপনি পৌঁছে যাবেন মহাদেবের স্বর্গনগরীতে। ধীরে ধীরে মন্দির ছোট আসতে আপনি যত মন্দিরের দিকে এগোবেন আপনার মনে কিন্তু এক অনুভূতি জাগবে। আপনি নিজেই এই স্বর্গরাজ্যে বিরাজমান, আপনি নিজেই মহাদেবের এক অনুভূতি পাবেন। মন্দিরের ভিতর থেকে ছোট রাস্তায় মন্দিরে প্রবেশ করার পর আপনার চোখে পড়বে দুধ পুকুর। মন্দিরের পাশে থাকা দোকান থেকে বাবার মাথায় জল ঢালার জন্য জল কিনতে পাবো, সেসব জল নিয়ে চললাম বাবার কাছে। দেবাদিদেব মহাদেবের ভক্তিতে মেতে উঠেছে মন্দিরের চারপাশ, ভক্তদের স্রোতে। এই যেন এক জনজোয়ার, তাকে একবার স্পর্শ করা। কদিন বাদে কিন্তু শুরু হতে চলেছে শ্রাবণ মাসের ভক্তদের আনাগোনা, কিন্তু তার আগে কিন্তু ভক্তদের ভিড় মন্দিরে লেগে রয়েছে। 2026-এ আপনি কি আসছেন এই মহাদেবের নগরীতে আপনার বয়ে নিয়ে আসা জলকে মহাদেবের মাথায় ঢালতে? কমেন্টে জানাবেন। আর আপনি যদি মহাদেবের ভক্ত হন ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল।